তিনি খিটখিটে হয়ে যান বা ইরিটেবল হয়ে যান। অনেক সময় হাসি মজাক করছেন, জোকস করছেন, যেটা তিনি আগে করতেন না। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে একটা মানুষের গল্প বলবো, ফিনিয়াস গেজ। এই ফিনিয়াস গেজ নামের একজন রেলওয়ে ওয়ার্কার, একজন রেলওয়ে কর্মী ছিলেন। তিনি আমাদের এই নিউরোসায়েন্সে একজন বিখ্যাত মানুষ। তার কারণ 1808 সালে তিনি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন এবং একটা লোহার রড তার বাঁ দিকের ব্রেনে ঢুকে যায়। এই ব্রেনে ঢুকে যাওয়ার পর দেখা যায় তার চরিত্রের বিভিন্ন রকম পরিবর্তন হয়ে যায়। তিনি একদম শান্তশিষ্ট, একজন রেগুলার পাংচুয়াল একজন রেলওয়ে কর্মী ছিলেন। কিন্তু দেখা গেল এই যে অ্যাক্সিডেন্টের পর তিনি সার্ভাইভ করে যান, বেঁচে যান, কিন্তু বেঁচে যাওয়ার পরে তার বিভিন্ন চারিত্রিক পরিবর্তন দেখা যায়। তিনি খিটখিটে হয়ে যান বা ইরিটেবল হয়ে যান। অনেক সময় হাসি মজাক করছেন, জোকস করছেন, যেটা তিনি আগে করতেন না। অনেক সময় তার বিভিন্ন রকম সেক্সুয়াল জোকস বা সেক্সুয়াল কথা তার আচার আচরণে চলে আসতো, যেগুলো তিনি আগে একদমই ছিলেন না। হ্যাঁ, এই মানুষটির হাত ধরেই নিউরোসায়েন্স অনেকটাই এগিয়েছে। আমাদের ফ্রন্টাল লোবের, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লোব আমাদের জন্য, এই ফ্রন্টাল লোবের যে ফাংশনস গুলো, সেগুলো খুব ভালোভাবে জানা গেছে এই ফিনিয়াস গেজের কাজের বা ওনার এই অ্যাক্সিডেন্টের পর থেকে। সুতরাং আমরা যে এই শান্ত থাকছি বা আমরা ঠিকঠাক ডিসিশন নিতে পারছি বা আমরা আমাদের মনোযোগ সহকারে সব কাজকর্ম করে আমরা আমাদের সোসাইটির সঙ্গে যে যোগাযোগ রাখছি, যেটা বেশিরভাগটা আমাদের ফ্রন্টাল লোব দ্বারাই চালিত হচ্ছে। সুতরাং এই ফ্রন্টাল লোবের কাজগুলো ফিনিয়াস গেজের হাত ধরে প্রথম আমরা জানতে পেরেছিলাম, তার জন্য ইতিহাসে তিনি স্মরণীয়। তাই তাকেই স্মরণ করে আজকে এই ভিডিও। এই ফিনিয়াস গেজের তার যে কন্ট্রিবিউশন এই নিউরোসায়েন্স কখনোই ভুলতে পারবে না। সেই জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার সেই অ্যাক্সিডেন্টের জন্যই। থ্যাংক ইউ।